মুন্সিগঞ্জের বাজারে সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজির দাম চড়া। বাজার পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের বড় বাজারে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাব তার কাছে। উজ্জ্বল, মুন্সিগঞ্জের যে হাট বাজারগুলো আছে সেখানে কিন্তু যে দরদাম যেগুলো রয়েছে নিত্য প্রয়োজনীয় সেগুলোতে কিন্তু এখনও তেমন কোনো প্রভাব পড়েনি এবং সিন্ডিকেট ভেঙে দেওয়া সহ চাঁদাবাজি বন্ধ হওয়ার কারণে যে প্রভাবটি এই বাজারে পড়বার কথা সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। এবং এখানকার যারা ভোক্তা রয়েছেন তারা কিন্তু সেই জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে বাজার মনিটরিং যে রয়েছে সেখানে কিন্তু কোনো তৎপরতাই তারা দেখতে পাচ্ছেন না এবং সে কারণেই কিন্তু তাদের ক্ষোভের জায়গাটি। এবং তারা বলছেন যে এখানে যে বাজার রয়েছে সেই বাজারে যে এই মুন্সিগঞ্জের সবজি, বিশেষ করে মুন্সিগঞ্জের আলু কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, সেই আলু কিন্তু সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না। খুচরা বাজার কিন্তু 55 থেকে 60 টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে এবং পাইকারি বাজারে যেটি 52 টাকা। এছাড়া কিন্তু পটল গেল কালো ছিল 40 টাকা, সেটি কিন্তু আজকে ছুটির দিনে 50 টাকায় বিক্রি হচ্ছে। তবে কাকটোলের দাম করেছে, যেটি 80 টাকা ছিল সেটি কিন্তু 60 টাকায় বিক্রি হচ্ছে। করলা বিক্রি হচ্ছে 80 টাকায়, ঝিঙা 80 টাকা কেজিতে, দুন্দল 50 টাকা, বেগুন 60, হাইব্রিড শসা 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি শসা কিন্তু 70 টাকা কেজি। এখানে কহি কিন্তু দাম বেড়েছে, সেটি 50 টাকার স্থলে 80 টাকায় বিক্রি হচ্ছে। টমেটো দাম কমেছে, সেটি 160 টাকার স্থলে 140 টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে যেটি 50 টাকা ছিল গেলকাল, সেটি কিন্তু আজকে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং কাঁচামরিচের ঝাঁজ কিন্তু বেড়ে গেছে, 200 টাকায় কাঁচামরিচ যেটি গতকাল কিনেছেন ভোক্তারা সেটি কিন্তু 240 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু এই চালের দামও কিন্তু আগের মতোই রয়েছে, যেটি আঠার চাল সেটি 56 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মিনিকেট বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে এবং নাজিশাইল 78 থেকে 80 টাকা, এই দামে কিন্তু আগেও বিক্রি হচ্ছিল। এবং এখানে কিন্তু আদার দামে একটু প্রভাব পড়েছে, সেই আদা কিন্তু 270 টাকার স্থলে 240 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং এখানে যে রসুন বিক্রি হচ্ছে সেটি কিন্তু 210 টাকা ছিল, সেটি 200 টাকা বিক্রি হচ্ছে। এবং অন্যান্য দাম কিন্তু আগের মতোই রয়েছে। এবং ছুটির দিনে মাছের বাজারে কিন্তু প্রভাব পড়েছে, এখানে কিন্তু গেল দিনের চাইতে আজকে মাছ চড়া দরে বিক্রি হচ্ছে। এবং মুন্সিগঞ্জের এই বড় বাজার ছাড়াও কিন্তু পুরো জেলার বাজারগুলো কিন্তু একই অবস্থা। এবং ভোক্তাদের দাবি, যেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ অন্য কৃষি বিপণন অধিদপ্তর রয়েছে, তারা কিন্তু বাজার মনিটরিং এবং যে নির্ধারিত নাম লিখে রাখবার বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের বাজার পরিস্থিতির সবশেষ। মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।